ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা মোটর নিয়ে পড়ব। মোটর আগেও একবার পড়িয়েছিলাম ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তো মোটর আজকের থেকে আমরা শুরু করব খুব ভালোভাবে, তো মন দিয়ে প্রত্যেকটা জিনিস দেখবে। প্রথম বলছে মোটর। মোটর কি বলেছিলাম? মোটর যাই বলো, মোটর জিনিসটা কি? যেই জিনিসটা বিদ্যুৎ শক্তি মানে ইলেকট্রিক্যাল এনার্জিকে পরিবর্তন করবে কিসে কিসে পরিবর্তন করবে? ঘূর্ণনে বা কোনো রোটেশনাল মোশন। মানে মোটরের দরকার কেন? দেখো, এত মেশিন আছে, মেশিনও দরকার নেই। একটা ফ্যান যে চলছে তোমার ঘরের মধ্যে, বা একটা চাকা ঘুরছে, ঠিক আছে? যাই হচ্ছে, যেই কোনো মোশন যেটা রোটেশনাল, ঘুরছে এরকম একটা মোশন, সেটা কিসের জন্য সম্ভব? সেটা সম্ভব একমাত্র মোটরের জন্য। যেখানে দেখবে কিছু একটা জিনিস মেশিন, যেই মেশিনটা কি করছে? ঘুরছে, ঠিক আছে? এবার ঘোরার জন্য অনেক কিছু হতে পারে, যেরকম ধরো জলের পাম্প, জলের মোটর কি করে? ঘুরে 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 কি করে? পাম্পের মতো কাজ করে, জলটাকে কি করে? নিচের থেকে ওপরে তুলে। সেটা ওই রোটেশনাল মোশন বা ঘূর্ণনের জন্যই কিন্তু হয়। এই জন্য মোটর এত দরকার আমাদের। এই এই তোমরা এখন কেন মোটর পড়বে বলো? ক্লাস 10-এ কেন মোটর দিয়েছে? কারণ ক্লাস 10-এর যে তোমাদের যে অ্যাপ্লায়েন্সেসগুলো, আগের ক্লাসে কী ছিল অ্যাপ্লায়েন্স? আগের ক্লাসে অ্যাপ্লায়েন্স ছিল তোমার ওয়াটার পিউরিফায়ার, ওখানে কোনো মুভিং পার্ট ছিল না, কিন্তু এখন তোমাদের মুভিং পার্ট আছে। প্রথম মুভিং পার্ট হলো তোমাদের মিক্সার গ্রাইন্ডার বা জুসার। সবগুলোর মধ্যেই কী আছে? মুভিং পার্ট। মিক্সারটা কিভাবে কাজ করে, জুসারটা কিভাবে কাজ করে? নিচের ব্লেডগুলো রোটেট করছে, তার জন্য কিন্তু তোমার কি হচ্ছে? তার জন্য তোমার মশলাটা গ্রাইন্ড হচ্ছে, বা যেই জিনিসটাই দিচ্ছ এটা গ্রাইন্ড হচ্ছে। জুসও এইভাবেই হচ্ছে। তারপর আছে আমাদের মাইক্রোওয়েভ ওভেন। ওভেনে কি হচ্ছে? ওভেনে যখন তুমি ভেতরে রাখছো জিনিসটা গরম হওয়ার জন্য, সেটা যাতে চতুর্দিকে ইকুয়ালি গরম হয়, নিচের যে ডিস্কটা থাকে, ডিস্কটা কী করে? ঘুরতে থাকে কিন্তু, কারণ সব দিক দিয়েই ওয়ার্মথটা মানে গরম যে রেটা ইয়ের মধ্যে, মাইক্রোওয়েভ ওভেনের ওয়েভ আসছে, তো ওয়েভের জন্য জিনিসটা গরম হচ্ছে, মাইক্রোওয়েভ আসছে, ওয়েভের জন্য জিনিসটা গরম হচ্ছে। এবার জিনিসটা যাতে চতুর্দিকে ইকুয়ালি গরম হয়, তার জন্য নিচের ডিস্কটা রোটেট করে। নিচে একটা ডিস্কের মতো থাকে যেটা রোটেট করে, যেটার ওপরে তোমার কন্টেনারটা বা বাটিটা বা যেটাই রাখছো সেটা ঘুরছে, আর খাওয়ারটা চতুর্দিকে ইকুয়ালি সমানভাবে গরম হচ্ছে। এর মানে এটা না শুধু একদিকে গরম হবে, আরেক দিকে গরম হবে না। তো মোটর এই জন্য খুব বেশি দরকার। তো মাইক্রোওয়েভ ওভেন হোক আমাদের যেটা এবার আছে, বা মিক্সার গ্রাইন্ডার হোক, জুসার হোক, সব কিছুর মধ্যেই দরকার হলো আমাদের মোটর খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমাদের ক্লাস 10-এ পড়ার জন্য। এবার বলছে মোটরের বিভিন্ন পার্ট কি, এই জায়গাটায় দেখো, ঠিক আছে? মোটরের বিভিন্ন পার্ট তোমাদের খুব একটা বেশি জানতে হবে না, বেসিকটা জানো। Motor is a rotating electric machine, and like other rotating electric machines, it has two main parts, stator and rotor, separated by the air gap. বলছে মোটর একটা ইলেকট্রিক্যাল ডিভাইস বা মেশিন, যেটার মধ্যে মানে একটা ঘূর্ণন তৈরি হয় বা একটা রোটেশন তৈরি হয়। তো আর যে কোনো মেশিন যেটাতে রোটেশন হয়, সেটার দুটো পার্ট থাকে। একটা হলো রোটার মানে যেটাতে রোটেশন হয়, যেই পার্টটা ঘুরছে সেটাকে বলা হয় রোটার, আর যেই পার্টটা স্থির থাকছে, স্ট্যাটিক থাকছে, সেটাকে বলা হয় স্টেটর। নামগুলো বুঝেছ? এবার রোটার যেটা ঘুরছে আর যেটা স্থির থাকছে স্টেটর, তার মধ্যে একটা গ্যাপ থাকে। গ্যাপ মানে একটা খালি জায়গা থাকে। ওই খালি জায়গাতে কি থাকে? এয়ার। কারণ বাতাস বা হাওয়া কি ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটর, মানে কারেন্ট কি করতে পারে না, একদিক থেকে স্টেটর থেকে রোটারে ডিরেক্ট যেতে পারবে না, যদি মাঝখানে কি থাকে মাঝখানে? এয়ার থাকে, ঠিক আছে? বোথ স্টেটর অ্যান্ড রোটার আর মেড আপ অফ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। রোটার আর স্টেটর কি দিয়ে তৈরি? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। যেই ম্যাটেরিয়ালের মধ্যে
ফেরোম্যাগনেটিক মানে যেই ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক এফেক্টটা হয়, হ্যাঁ, চুম্বকের মতো কাজ করে, যেই ম্যাটারটা, যেই ম্যাটেরিয়ালটা, সেটাকে বলা হয় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেরকম নিকেল, কোবাল্ট, এগুলো আমি বলেছিলাম। আর্মেচার বা স্টেটার, স্টেটারের আরেকটা নাম কি? স্টেটারের আরেকটা নাম হলো আর্মেচার। আচ্ছা না, আর্মেচার হলো স্টেটার না, আর্মেচার হলো রোটার, ঠিক আছে? রোটার যেটা ঘুরছে সেটাকে আবার কি বলা হয়? সেটাকে বলা হয় আর্মেচার। তারপর হলো যেটা স্থির সেটাকে বলা হয় স্টেটার, ঠিক আছে? আর আরেকটা পার্ট হলো আউটার বডি কভার। একটা মোটর, দেখো জলের পাম্প বাইরে থাকে, ঘরের মধ্যে তো আমরা গুছিয়ে রাখি না ফোনের মতো বা ল্যাপটপের মতো, বা ইন্ডাস্ট্রিতে থাকে, বা এরকম খোলা ময়দানে থাকে যেখানে দরকার। তো ওকে কীরকম থাকতে হবে? ওকে নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে বৃষ্টি, ধুলা, যেই কোনো জিনিস থেকে, ভীষণ রাফ কন্ডিশনস থেকে নিজেকে বাঁচাতে হবে। তাই জন্য ওর কি লাগবে? ওর শরীরের বাইরে, মানে ওর বডির বাইরে একটা কাভারিং লাগবে, সেটাকে বলা হয় আউটার বডি কভার। এই তিনটা হলো মেইন পার্টস অফ ইলেকট্রিক মোটর। এবার এই ছবিটা দেখো, ঠিক আছে? আর্মেচার দেখো কোথায়, ঠিক আছে? আর্মেচার বা কি বলেছি, রোটার, যেটা ঘুরছে, এই যে। তারপর হলো স্টেটার, ঠিক আছে? তারপরে হলো ওয়াইন্ডিংস। ওয়াইন্ডিংস বলবো কি? ওয়াইন্ডিংস কিছুই না, তারগুলোকে কয়েলের মতো ঘুরিয়ে দিলে হয়ে যায় ওয়াইন্ডিংস। ব্রাশেস, ব্রাশের কাজ কি? ব্রাশ হলো কার্বন ব্রাশ, কার্বন এলিমেন্টের ব্রাশ। ব্রাশের কাজ কি? ব্রাশের মধ্যে আমি পজিটিভ, নেগেটিভ, কারেন্টের পজিটিভটা আর কারেন্টের নেগেটিভটা ইনপুট দেব। আর কমিউটেটরের কাজও আমি বলবো, ঠিক আছে? এই হলো একটা মোটরের বেসিক পার্ট। ফার্স্ট পার্টটা দেখো, বলছে স্টেটার। স্টেটার কি বলেছি? যে জিনিসটা ঘুরছে না। দ্য স্টেটার অফ দ্য মেশিন ডাজ নট মুভ, এটা মুভ করে না, অ্যান্ড ইজ দ্য আউটার ফ্রেম অফ দ্য মেশিন, মেশিনের বাইরের দিকে থাকে স্টেটার। এই যে দেখো এটা, ঠিক আছে? এটা হলো স্টেটার। স্টেটারের বডি এটা, দুটো দিক, একটা দিক এটা আর একটা দিক এটা। আর এটার মধ্যে ওয়াইন্ডিংস মানে এই যে কপারের তার, এইগুলো পেঁচিয়ে এরকমভাবে এই দিকে ভেতর দিয়ে কানেক্টেড করা আছে। স্টেটারের বডির ভেতর দিয়ে এইভাবে এটা ফ্লো করছে। এটা একটা ভেতরে সার্কিট কিন্তু কমপ্লিট, হ্যাঁ। আবার এই দিকটা আরেকটা, এটা ওইভাবে গেছে। স্লটস আর কাট অন দ্য ইনার পেরিফেরি অফ দ্য স্টেটার। স্টেটারের ইনার মানে ভেতরের, পেরিফেরি মানে সীমানাতে, স্লট মানে এরকম খোপ খোপ বা খাঁজ খাঁজ কাটা হয়, ঠিক আছে? এরকম গর্ত করা হয়, যেটার মধ্যে কন্ডাক্টারস আর প্লেসড ইন দ্য স্লটস অফ স্টেটার। কন্ডাক্টর কি? কন্ডাক্টর হলো যে কোনো জিনিস যেটা কারেন্টকে ফ্লো করতে দেয়। তো এখানে কারেন্টকে কে ফ্লো করতে দিচ্ছে? কপারের তার। সেই কন্ডাক্টর, সে এই স্লটের ভেতর দিয়ে প্লেস করা হয়েছে। ক্লিয়ার? এইবার হলো রোটার। রোটার হলো দেখো যেই জিনিসটা রোটেট করে বা যেই জিনিসটা ঘুরছে, ঘুরতে গেলে একটা শাফট লাগে। শাফট মানে যেই জিনিসটার উপরে ভর করে চতুর্দিকে এই স্টেটারটা ঘুরবে, ঠিক আছে? রোটারটা ঘুরবে। রোটার কি বলছে? দ্য রোটার ইজ ফ্রি টু মুভ অ্যান্ড নর্মালি ইজ দ্য ইনার পার্ট অফ দ্য মেশিন। মেশিনের ভেতরের দিকে থাকে হলো রোটার, যেটা মুভ করতে পারে। দিস ইজ অলসো কল্ড আর্মেচার। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হলো আর্মেচার। স্লটস আর কাট অন দ্য আউটার পেরিফেরি অফ দ্য রোটার। এই যে রোটারের বাইরের দিকে এরকম খাঁজ 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 কাটা হয়েছে, ওইটার যেরকম ভেতরের দিকে কাটা, এখানে দেখো এই যে বাইরের দিকে। ওইখানে কিন্তু কপারের তারগুলো দেখা যাচ্ছিল না, এখানে কপারের তারগুলো দেখতে পাচ্ছ, তার মানে বাইরের দিকে খোপ খোপ করে কাটা আছে। কন্ডাক্টারস আর প্লেসড ইন দ্য স্লটস অফ রোটার। এই কন্ডাক্টার মানে কপারের তারগুলো এই স্লটগুলোর মধ্যে দেওয়া, আর প্রত্যেকটা ইন্টারকানেক্টেড। ওইখানে কি ছিল দেখো, ওইখানে ছিল এইভাবে গিয়ে এইটা এইভাবে নেমে গেছে, এইভাবে গিয়ে এইভাবে নেমে গেছে বাইরের দিকে। এটার সঙ্গে এটার কোনো কানেকশন নেই, কিন্তু এইখানে দেখো প্রত্যেকটার সঙ্গে এইখানে গিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবার গেল এক্সটার্নাল বডি পার্ট। কি বলেছি? মোটরটা অনেক
রাফ কন্ডিশনে থাকে, ঝড় বৃষ্টি বাদল, তারপর গরম, হিট, অনেক কিছুর থেকে এটাকে প্রোটেক্ট করতে হয়, ডাস্ট, ধুলোবালি থেকে। তাই জন্য এখানে থাকবে একটা আউটার কাভারিং। কি থাকবে? আউটার কাভারিং, এই যে পার্টটা। ঠিক আছে, এইবার বলছে টাইপস অফ মোটর। এবার মোটর কয় ধরনের? মোটর বেসিক্যালি দেখো, মোটর কি করে? কারেন্টকে পরিবর্তন করে ঘূর্ণনে বা রোটেশনে। তাহলে কারেন্ট কয় ধরনের? তত ধরনেরই মোটর হবে, তাই তো? কারেন্ট দুই ধরনের, একটা হলো ডিরেক্ট কারেন্ট, মানে যেটা ব্যাটারির মধ্যে আমরা স্টোর করে রাখতে পারি, আরেকটা হলো অল্টারনেটিং কারেন্ট, যেটা আমাদের বোর্ডে আসে, কারেন্টের বোর্ডে আসে, তাই তো? অল্টারনেটিং কারেন্টে কি হয়? প্লাস থেকে জিরো আসে, জিরো থেকে আবার মাইনাসে যায়, আবার প্লাসে আসে, একটা ওয়েভের মতো চলতে থাকে। অল্টারনেট, ওই যে 230 ভোল্ট আসছে বা 440 ভোল্ট যে আসছে আমাদের বাড়িতে কারেন্টের বোর্ডে। আর ব্যাটারিতে প্লাস আর মাইনাস যে থাকে, 5 ভোল্ট, 10 ভোল্ট, এরকম আরও বেশিও থাকতে পারে, ওটা হলো ডিরেক্ট কারেন্ট। মানে ডিরেক্ট কারেন্ট হবে একদম সোজা, ঠিক আছে? 5 ভোল্ট তো 5 ভোল্টই আসবে কন্টিনিউ, ঠিক আছে? কিন্তু এসি কারেন্ট কীরকম? 0 থেকে 5 ভোল্ট হলো, আবার 0-তে এলো, এবার -5 ভোল্ট হলো, আবার 0-তে এলো, আবার +5 ভোল্ট হলো, এরকম ওয়েভের মতো যায়, কিন্তু ডিসি সমান। তোমরা এটা জানো, ক্লাস 9-এ পড়েছো। তো মোটরও এই জন্য, যেই মোটর ডিসিতে চলে সেটা ডিসি মোটর, ডিরেক্ট কারেন্ট মোটর। যেই মোটর এসিতে চলে সেটা অল্টারনেটিং কারেন্ট মোটর। আর অনেকগুলো মোটর আছে যেটা ডিসিতেও চলতে পারে, এসিতেও, দুটোতেই চলতে পারে, সেটা একটা ইউনিভার্সাল মোটর বলা হয়, সেটা স্পেশাল মোটরের আন্ডারে আসে। আরও মোটর আছে, ঠিক আছে? আরও অনেক ধরনের মোটর আছে, তো সেগুলো আমরা দেখব। এইবার ডিসি মোটর, যেটা ডিসি সাপ্লাই মানে ব্যাটারি দিয়ে চলে, সেটা হলো ডিসি মোটর। ডিসি মোটর আবার দুই ধরনের, একটা হলো ব্রাশড ডিসি মোটর, একটা ব্রাশলেস ডিসি মোটর। ব্রাশ কি বলেছি? ব্রাশ হলো কার্বন ব্রাশ, কার্বনের ব্রাশ থাকে, যেগুলোর মধ্যে আমরা কি দিই? কারেন্ট দিই। তারপরে এই ব্রাশ থেকে মোটরের ভেতরে কারেন্টটা যায়, ডাইরেক্ট আমরা মোটরে কারেন্ট দিতে পারবো না, ঠিক আছে? কারেন্টটা কিভাবে যাবে? ব্রাশ দিয়ে। ব্রাশ কি ব্রাশ? কার্বন ব্রাশ, ওকে? এইবার এই কার্বন ব্রাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? কারেন্টটা ভেতর এখানে আছে ছবিতে, এই দেখো ব্রাশেস, এই যে লাল কালারের যে এগুলো ব্রাশেস, হ্যাঁ? এই ব্রাশের মধ্যে কারেন্টটা দেবো। এই যে ব্যাটারির থেকে কারেন্টটা কোথায় গেছে? ব্রাশের মধ্যে গেছে, দেখো প্লাসে গেছে, মাইনাসে গেছে, ওকে? তারপর ভেতরে কারেন্টটা ঢুকছে। এইবার যেই ডিসি মোটরে ব্রাশ থাকবে সেটা হলো ব্রাশড ডিসি মোটর। আর একটা থাকে বিএলডিসি, মানে ব্রাশলেস ডিসি মোটর। বিএলডিসি মানে ব্রাশলেস ডিসি মোটর। বিএলডিসি মোটর, তাহলে বিএলডিসি মোটরে কি থাকবে না? ব্রাশ থাকবে না। তাহলে সেটাতে কিভাবে আমি দেব? সেখানে একটা ব্যাটারি থাকবে, ব্যাটারির সঙ্গে থাকবে একটা কন্ট্রোলার। কন্ট্রোলার মানে ধরো একটা কম্পিউটারের ভেতরে যে ছোট ফ্যানটা থাকে, যেটা ঘুরলে কম্পিউটারটা ঠান্ডা হয়, সেখানে আমি ব্রাশ দিতে পারি না। তো বা ধরো এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, যে ওইখানে কি করব? আমি ইলেকট্রিক্যাল সিগন্যাল দেব। সিগন্যাল মানে ধরো একটা পজিটিভ সিগন্যাল, একটা সিগন্যাল, ছোট সিগন্যাল, কারেন্ট ডাইরেক্ট দিচ্ছি না, একটা কন্ট্রোলার, ঠিক আছে? বা একটা সময় এখানে যেমন দেখো ব্রাশের মধ্যে কিন্তু কন্টিনিউ কারেন্টটা ঢুকছে, এখানে ধরো এরকম একটা জায়গা যে ব্রাশ মানে ফ্যানটা ঘুরবে বন্ধ হয়ে যাবে, ঘুরবে বন্ধ হয়ে যাবে 1 সেকেন্ড পর পর। তাহলে আমার কারেন্টের সিগন্যালটা, ইলেকট্রিক সিগন্যালটা কখন দিতে হবে? 1 সেকেন্ড পর পর। তাহলে 1 সেকেন্ড পর পর ফ্যানটাকে মুভ করাতে গেলে 1 সেকেন্ড পর পর দেবে। সেই কাজটা কী করবে? সেই কাজটা করবে কন্ট্রোলার। এই কন্ট্রোলারের থ্রুতে যদি আমি কি করি? কারেন্ট দেই মোটরের ভিতরে, তাহলে সেটাকেই বলা হবে আমার ব্রাশলেস ডিসি মোটর। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করবে। তারপর এসি মোটর। আমরা জানি এসি মোটর কি? এসি মোটর হলো যেই মোটরটা এসি মানে অল্টারনেটিং কারেন্ট দিয়ে চলে। ওই যে 230 ভোল্ট যেই কারেন্টটা এইভাবে ফ্ল্যাকচুয়েট করে, হ্যাঁ, প্লাস থেকে 0 থেকে প্লাস, প্লাস থেকে 0, 0 থেকে এবার মাইনাস, আবার 0, আবার প্লাস, এভাবে যে কারেন্টটা চলছে সেটাই হলো এসি। সেই কারেন্টটা দিয়ে মানে আমাদের বোর্ড থেকে যে আমরা মোটর লাগাই বা ফ্যান লাগাই,
ফ্যানের ভেতরে যে মোটরটা থাকে সেটা হলো এসি মোটর। এসি মোটর দুই ধরনের, একটা হলো সিনক্রোনাস, একটা হলো এসিনক্রোনাস। সিনক্রোনাস হলো, বলছি কি সিনক্রোনাস, সিঙ্ক মানে কি বোঝো, মিল থাকবে, সিমিলারিটি থাকবে, তাই তো সিঙ্ক বলে না ডান্সের সময় বা গানের সময়। ধরো দুজন মানুষ দুটো স্টেপ করছে, একই টাইমে করছে, ঠিক আছে, একই টাইমে সেম স্টেপ করলে বলছে সিঙ্ক করা হচ্ছে। বা দুটো মোবাইল যদি একই সঙ্গে দুটো কাজ, একটা মোবাইল, দুটো মোবাইলে দুটো মোবাইলে গেম চলছে, ঠিক আছে, মাল্টিপ্লেয়ার, ধরো একটাই গেম চলছে দুটো মোবাইলে, তাহলে কী হবে, দুটো মধ্যে কী থাকে, সিঙ্ক থাকে। তো বা গানে দুজন মানুষ গান করছে, তাহলে গানের প্রত্যেকটা সুর, প্রত্যেকটা লিরিক্স একই সময় ওরা বলছে, এটাকে বলে সিঙ্ক। তো মোটরেও ওরকম, রোটার আর স্টেটার দুটো জিনিস দুটোই ঘুরছে, দুটোর মধ্যেই ধরো হচ্ছে, ঠিক আছে। তো সিনক্রোনাস স্পিড বলে একটা কনসেপ্ট আছে, যে মোটরের, এসি মোটরের একটা স্পিড থাকতে হয়, ওই স্পিডের যদি রোটরটা ঘোরে, হ্যাঁ, সেটাকে বলা হয় সিনক্রোনাস মোটর। আর ওই স্পিডে যদি রোটরটা না ঘোরে, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস মোটর। সিনক্রোনাস স্পিড মানে একটা ফর্মুলা আছে, একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে আমি মোটরের স্পিড বার করতে পারি। সেই স্পিডে যদি মোটরের ভেতরে কে ঘোরে, রোটারটা ঘোরে, তাহলে সেটা সিনক্রোনাস মোটর। আর যদি রোটারটা সেই স্পিড থেকে একটু কম স্পিডে ঘোরে, সেটা হলো অ্যাসিনক্রোনাস মোটর। এটাতে সিঙ্ক হচ্ছে, এটাতে সিঙ্ক হচ্ছে না, এইটুকু জানলেই হবে আপাতত। এবার সিনক্রোনাস মোটর কি বলছে, সিনক্রোনাস আর ডাবলি এক্সাইটেড মেশিন, এইটুকু শুধু জেনে রাখো। সিনক্রোনাস মোটরে ডিসি সাপ্লাইও দিতে হয়, আবার 3 ফেজ সাপ্লাইও দিতে হয়, মানে আমার বোর্ডের থেকেও কারেন্ট দিতে হবে, আবার ব্যাটারি থেকেও কারেন্ট দিতে হবে সিনক্রোনাস মোটরে, ঠিক আছে। 3 ফেজ এসি সাপ্লাই ইজ গিভেন টু দ্য স্টেটার। স্টেটারের যে তারগুলো, স্টেটারের তারগুলোতে আমি দেব 3 ফেজ, দেখো একটা ফেজ এখানে, একটা ফেজ এখানে, একটা ফেজ এখানে, ঠিক আছে। ফেজগুলো কি, ফেজ, নিউট্রাল, আর্থিং করেছিলাম, ঠিক আছে। এইবার হ্যাঁ, আর এটা কি, আর ডিসিটা দেব আমি কোথায়, ভেতরে, রোটারে। তাহলে বাইরের স্টেটারে দেব 3 ফেজ এসি সাপ্লাই, আর ভেতরে দেব আমি ডিসি সাপ্লাই রোটারের মধ্যে। তখন কি হবে, ইন দিস টাইপ অফ মোটর দ্য রোটার অ্যান্ড দ্য স্টেটার মুভস উইথ দ্য সেম স্পিড। এই ধরনের মোটরে, সিনক্রোনাস মোটরে কি বলেছি, ভেতরের রোটারটা আর বাইরের স্টেটারটা সেম স্পিডে কি করবে, মুভ করবে, বিকজ দে গেট ম্যাগনেটিক্যালি ইন্টারলকড, কারণ ওরা ম্যাগনেটিক্যালি কানেক্টেড থাকে, সিঙ্ক থাকে, এই জন্য এটাকে বলা হয় সিনক্রোনাস মোটর। আর অ্যাসিনক্রোনাস মোটর মানে ঠিক উল্টোটা। অ্যাসিনক্রোনাস কেন বলা হয়, কারণ এটাকে আবার ইন্ডাকশন মোটরও বলা হয়। অ্যাসিনক্রোনাস মোটরের আরেকটা নাম কি, ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর ইজ অ্যান এসি মোটর ইন উইচ electric current needed to rotate the rotor is obtained through electromagnetic induction from the rotating magnetic field of the stator. আর অ্যাসিনক্রোনাস মোটর সেটাই, যেটা কি বলছে, ওই যে স্পিডে ঘুরছে না, একটু কম স্পিডে যেটা ঘুরবে সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস মোটর। আর এটাতে দুটো সাপ্লাই দিতে হয় না, এটাতে একটাই সাপ্লাই দিতে হয়। এবার দেখো স্পেশাল মোটর। স্পেশাল মোটর মানে, স্পেশাল কি, যে মোটরগুলো একটু অন্যরকম, তাহলে দিজ আর দ্য মোটরস হুইচ আর ডিজাইনড ফর সাম স্পেসিফিক টাস্ক। যে কোনো একটা জিনিসের উদ্দেশ্যে এই মোটরটাকে বানানো হয়েছে, যেরকম ইউনিভার্সাল মোটর, স্টেপার মোটর, সার্ভো মোটর। ইউনিভার্সাল মোটর কি, ইজ ইউজড ইন মিক্সার, গ্রাইন্ডার, জুসার, হ্যান্ড ড্রিল মেশিন এটসেট্রা। ড্রিলিং মেশিনের মধ্যে, গ্রাইন্ডারের মধ্যে, জুসারের মধ্যে, মিক্সারের মধ্যে ইউজ করা হয় ইউনিভার্সাল মোটর। এটা মনে রাখবে, মিক্সার, গ্রাইন্ডার, জুসার, হ্যান্ড ড্রিল মেশিন এটসেট্রা, এটাতে ইউজ করা হয় ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটর এসিতেও চলতে পারে, ডিসিতেও চলতে পারে। স্টেপার মোটর। স্টেপার মোটর ইজ ইউজড ইন রোবটস অ্যান্ড ইন দোজ প্লেসেস ওয়্যার উই ওয়ান্ট অ্যাঙ্গুলার রোটেশন অফ মোটর শাফট। বলছে মোটরটাকে যদি আমি শুধু ঘোরাবো না, একটু অ্যাঙ্গেলে, যেরকম একটা রোবটের হাত, সেটা কিছু একটা হোল্ড করবে, তাহলে আঙ্গুলগুলোকে মুড়তে হবে, ঠিক আছে, আবার ছাড়তে হবে, একটা আঙ্গুলকে তোমাকে তুলতে হবে, নামাতে হবে, যে একটা অ্যাঙ্গেলে মুভ হবে, সেটা যদি করতে হয় তাহলে আমি ইউজ করব স্টেপার মোটর।
Servo motor. Servo motor is used in robots and in those places where we require accurate rotation of motor shaft. আর সার্ভো মোটরও ইউজ হয় রোবটে। অ্যাকিউরেট মানে ধরো এত ডিগ্রি উঠবে, ঠিক আছে, এত ডিগ্রি নামবে, হ্যাঁ, এইটুকুই উঠবে, এইটুকুই নামবে, এইভাবেই রোটেশনটা হবে, এইটুকুই ঘুরবে। তো এই যে খুব অ্যাকুরেট, যখন খুব নির্দিষ্ট যখন একটা আমার রোটেশন লাগে তখন ইউজ করবো সার্ভো মোটর। স্টেপার মোটর, সার্ভো মোটর এগুলো ইউজ হয় রোবটে, ঠিক আছে, বা এরকম কোনো ইলেকট্রনিক্স জিনিস যেখানে তোমার অ্যাঙ্গুলার মানে একটা সার্টেন ডিগ্রিতে অ্যাঙ্গেলে তোমাকে ঘোরাতে হবে কোনো কিছু একটা, আর সেটা প্রিসাইজ হতে হবে, খুব নির্দিষ্ট হতে হবে। আর ইউনিভার্সাল মোটর ইউজ হয় মিক্সার, গ্রাইন্ডার, জুসার, হ্যান্ড ড্রিল মেশিন এইগুলোতে, ঠিক আছে। এই যে ইউনিভার্সাল মোটরের দেখো ছবিটা দিয়েছে, ঠিক আছে। এসি বা ডিসি কী বলেছে এই ছবির থেকে এইটুকু দেখারই যে ইউনিভার্সাল মোটর এসিতেও চলতে পারে, ডিসিতেও চলতে পারে, যে কোনো কারেন্টে চলতে পারে, ঠিক আছে। এটা হলো স্টেপার মোটরের ছবি, এটা হলো কি ব্রাশলেস ডিসি মোটর। স্টেপার মোটর হলো ব্রাশলেস ডিসি মোটর। আর সার্ভো মোটর ওই যে বললাম কন্ট্রোলার দিয়ে চলে সবগুলো। These motors make the motor rotate at a certain angle for electrical input. একটা ইনপুট দেবো, ইলেকট্রিক্যাল একটা সিগন্যাল দেবো, একটু ঘুরবে, ঠিক আছে, এটা হলো সার্ভো মোটর। এবার নেক্সট ক্লাসে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মোটর, মোটর কীভাবে অ্যাকচুয়ালি কাজটা করে, কীভাবে মোটরে ঘোরে, এইগুলো আমরা দেখবো। এই যে আগে এতগুলো ল পড়লাম না, লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, লেন্সেস ল, এগুলো পড়বো। তো এইটুকু অবধি, সার্ভো মোটর অবধি যদি কোনো তোমাদের প্রবলেম থাকে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে। বাই।